নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অন্য কোনো নবী রাসূলদের মতো নয়। নবীজির জীবনী সকল নবী রাসূলদের চরিত্রের থেকে, জীবনী থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ব্যতিক্রম, যেটা আমরা শুরু করলে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয়কে আমাদের আশ্চর্যিত মনে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে দুই বাবা এবং ছেলে আল্লাহ তাআলার নির্দেশক্রমে কাবাতুল মুশাররফা তৈরি করেছিলেন। কাবাতুল মুশাররফা তৈরি করার শেষে রুকনে ইয়ামানি নামে যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যে গুরুত্বপূর্ণ জায়গাটি রয়েছে, ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুললেন, সাথে ইসমাঈল নবী হাত তুললেন। ওনারা একটি বিশেষ দোয়া করলেন, একটি গুরুত্বপূর্ণ দোয়া করলেন। দোয়াটি কি ছিল? যেটি কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যেটা এসেছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এভাবে করে হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, হে আল্লাহ, রব্বানা, হে আমার প্রভু, ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, আমি যাদেরকে রেখে যাচ্ছে, যে ওয়ারিসগুলো আমাদের থাকবে, এই জায়গা থেকে এমন একজন রাসূল আপনি প্রেরণ করবেন, যিনি তার মধ্য থেকে অন্যান্য সকল মানুষকে আয়াত তেলাওয়াত করে শোনাবেন, পবিত্র করবেন, পরিচ্ছন্ন করবেন, জান্নাতে যাওয়ার উপযুক্ত বানাবেন। এমন একজন রাসূল, এমন একজন নবী, এমন একজন মানুষ আমাদের ফ্যামিলি থেকে আপনি কবুল করেন। এই হলো একটি আয়াত। অন্য আয়াতে এসেছে, আল্লাহ বলছেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমাল কওয়াইদ ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুই বাপ বেটা মিলে আল্লাহর কাছে দোয়া করে কথা বলেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমার প্রভু, হে আমার রব, আজকে আমরা গুরুত্বপূর্ণ স্থাপনায়, গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে দোয়া করে গেলাম। আমরা যে কথাটুকু আপনার কাছে উপস্থাপন করেছি, আপনি আমাদের সেই দোয়াটুকুন কবুল করেন। তারা হাত তুলে এই দোয়া আল্লাহর কাছে করে চলে গেলেন। সুবহানাল্লাহ। মুফাসসিররা লিখেছেন এ দোয়া আল্লাহ কবুল করেছেন। তবে এই দোয়া কবুল হয়ে বাস্তবায়িত হয়েছিল ৩৫০০ বছর পরে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ৩৫০০ বছরের ব্যবধান ছিল। এই ৩৫০০ বছর পরে ইব্রাহিম নবী যে দোয়া করলেন, সেই দোয়ার প্রতিফলিত হলো। তার মানে বোঝা গেল, দোয়া করলে সব সময় দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় না। ১-২ দিন পরে কখনো হয়ে যায়, কখনো আরো বেশি পরে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করে, এমন একটি মানুষের কথা বিবেচনা করে, এমন একজন মানুষের কথা ধারণা করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে রেখেছেন। এই দোয়া বাস্তবায়িত হয়েছে ৩৫০০ বছর পরে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিয়ে সেই দোয়ার বাস্তবতা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো ৩৫০০ বছর পরে এই দোয়া বাস্তবায়িত হয়ে গেল। নবীজি আসছেন কোথায়? মক্কাতুল মুকাররমার সবচেয়ে শ্রেষ্ঠতম ফ্যামিলি, সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলি আব্দুল মুত্তালিবের যে ফ্যামিলি, এটা ছিল সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলি, উচ্চ ফ্যামিলি। এর থেকে বেশি শ্রেষ্ঠতর কোনো ফ্যামিলি ওই সময়ে পুরো পৃথিবীর মধ্যে কোথাও আর ছিল না। সুবহানাল্লাহ। রাষ্ট্র ঠিক করলেন হলো মক্কাতুল মুকাররমা। আর যে ফ্যামিলি ঠিক করলেন, যে গোত্র ঠিক করলেন, সবগুলোই ছিল শ্রেষ্ঠত্বের দাবিদার। আব্দুল মুত্তালিব তিনি একটি মান্নত করলেন। মান্যতটা ছিল এভাবে যে, হে আল্লাহ, আমাকে যদি আপনি 10 জন পুত্র সন্তান দান করেন, তাহলে একজন পুত্র সন্তানকে আমি কোরবান করে দেব। কথা কি বুঝতেছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দিতে দিতে 10 জন পুত্র সন্তান দিয়ে দিলেন। সর্বশেষ পুত্র সন্তানের নাম ছিল হযরতে আব্দুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ, তিনি ছিলেন 10তম পুত্র সন্তান। কার? আব্দুল মুত্তালিবের। তো 10 জন পুত্র সন্তান হওয়ার পরে তিনি যেই মান্যত করেছিলেন, সেই মান্যত এবার পূর্ণ করতে হবে। এবার তিনি একটি লটারি করলেন যে 10 জন পুত্র সন্তানের মধ্যে কাকে কোরবান করা যাবে। লটারিতে দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর নাম উঠে গেল। তিনি দেখলেন যে আব্দুল্লাহর নাম সেখানে উঠে গেছে।
এবার তিনি অন্যান্য সকল সন্তানদেরকে ডেকে বললেন যে সন্তান যেহেতু ওর নাম উঠে গিয়েছে তাকে কোরবান দিতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য যে চাচা যারা ছিলেন, আবু তালেব সহ যারা ছিলেন, তারা বললেন যে না, আব্দুল্লাহ সবার ছোট মানুষ, দেখতে অনেক সুন্দর, অনেক সুঠাম দেহের অধিকারী, আব্দুল্লাহকে কোরবান করা যাবে না। আপনি প্রয়োজনে আব্দুল্লাহর পরিবর্তে অন্য কিছু করা যায় কিনা, কিভাবে তাকে বাঁচানো যায় এমন একটা ফন্দি তালাশ করেন। কি হবে তাহলে সেটা, যে আপনি আরেকটু একটা তালার ব্যবস্থা করেন, ওয়েটিংয়ের ব্যবস্থা করেন। এক পাশে রাখা হবে আব্দুল্লাহর নাম, আরেক পাশে দেওয়া হবে উটের নাম। এভাবে করে এক পাশে আব্দুল্লাহ, এক পাশে একটা উট, 2টা উট, 10টা উট, যত উট দিচ্ছে কিন্তু বারবার আব্দুল্লাহটাই ভারী। কিন্তু সর্বশেষ যখন 100টা উট লিখে দেওয়া হলো, দেখা গেল এটা মানা হলো। এবার এখানে ওয়েট নিচে চলে গেল, আব্দুল্লাহ বেঁচে যাওয়ার একটা উপক্রম তারা পেয়ে গেলেন। সিদ্ধান্ত করলেন ঠিক আছে, 100 উট কোরবানি করে দিবে, আব্দুল্লাহ সেই বদৌলতে বেঁচে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই হলো একটি। আর আরেকটি কোরবান ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল নবীকে কোরবান করবেন। ওই যে কোরবানের ইতিহাস সময় আমরা বলে থাকি, তো ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরবানির বিধান জারি করলেন। ইব্রাহিম নবী কোরবানি করতে গেলেন, তাকে শোয়ালেন, চক্ষু বাঁধলেন, সবকিছু করলেন, কিন্তু তথাপিও আল্লাহ তাআলা সেখান থেকে তাকে বাঁচিয়ে দিলেন। তার মানে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম 2 জবেহের পুত্র। কত জবেহের? 2 জবেহের পুত্র আমি। আমাকে ওসিলা করে আমার 2 জন পূর্বপুরুষকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। একজন হলো আমার পিতা আব্দুল্লাহ, যিনি তার পিতা আব্দুল মুত্তালিব কর্তৃক মান্যতকৃত এই বিষয়টি পূর্ণ করার জন্য তার নাম উঠে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিলেন শুধু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা করে। আর আরেকটি হলো ইব্রাহিম নবী স্বপ্ন দেখে ইসমাইলকে কোরবানি করতে গেলেন, কিন্তু ইসমাইল নবীর ওই রস্যে আমি তখন ছিলাম, সে কারণে তাকেও বাঁচিয়ে দেওয়া হয়েছে। বাঁচিয়েছেন কে? আল্লাহ তাআলা। নবী বলেছেন আমি হলাম 2 জবেহের পুত্র। আর সেই 2 জবে হলো এই 2টি বিষয়। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ফ্যামিলির মধ্যে এসেছেন যেটা ছিল সবচেয়ে শ্রেষ্ঠতম ফ্যামিলি। আব্দুল মুত্তালিব তিনি স্বপ্ন দেখলেন যে আমার ফ্যামিলিতে আব্দুল্লাহর ঐরস্যে আমেনার গর্ভে এমন একজন পুত্র সন্তান জন্ম হচ্ছে যে হলো পৃথিবীর সবার থেকে শ্রেষ্ঠতম এক মহামানব হিসেবে আবির্ভূত হবেন। তিনি রাত্রিবেলা স্বপ্ন দেখলেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে নাম জানিয়ে দিলেন। তিনি নাম জেনে ফেললেন, নাম রাখতে হবে মুহাম্মদ। কি নাম রাখতে হবে? মুহাম্মদ রাখতে হবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত সময়ে তিনি জন্মগ্রহণ করবেন। তার আগের ইতিহাস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন তার মা আমেনার গর্ভের মধ্যে ছিলেন, মা আমেনা বলছেন আমি আমার এই পুত্র সন্তানকে নিয়ে কোনো কাজ করতে কখনোই আমার কষ্ট হয়নি। পুত্র সন্তান যে আমার পেটে আছে এটা নিয়ে আমাকে কখনো কোনো কষ্ট অনুভব করতে হয়নি। আমি আমার সকল কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে করতে পারতাম। এমনকি আমি যখন কোথাও যেতাম, আকাশ থেকে একটা মেঘের টুকরা এসে আমার মাথার উপরে দিয়ে এভাবে করে করে ছায়া দিয়ে দিয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি তখনই বুঝতে পারলেন যে আমি মনে হয় সাধারণ কোনো মহিলা নই, কারণ এতদিন পর্যন্ত আমাকে এমন ছায়া দেয়া হয়নি যেই ছায়া এখন দেয়া হচ্ছে। তিনি প্রতিনিয়ত স্বপ্ন দেখেন যে তার পেটের মধ্যে যে বাচ্চাটি আছে সেই বাচ্চাটি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম নবী হবে, শ্রেষ্ঠতম রাসূল হবে। এই কথাগুলো তিনি প্রতিনিয়ত স্বপ্নে দেখছেন। এমনকি তিনি যখন দরিয়ার পাশে চলে যান, পানি নিবেন কূপ থেকে, নিচ থেকে পানি উপরে উঠে যায়, তাকে পানি সহযোগিতা করে। সুবহানাল্লাহ। তিনি যখন রৌদ্রের মধ্যে দিয়ে মরুভূমির মধ্যে কোনো কাজের জন্য হেঁটে বেড়ান, আকাশ থেকে একটি মেঘের টুকরো এসে সূর্যের নিচ বরাবর তার মাথা সোজা উপর করে আস্তে আস্তে করে তাকে ছায়া দিয়ে যান। তিনি সেটাকে অবলোকন করেন, অবজার্ভ করেন। তিনি বুঝতেছেন যে শুধু এটা আমার ব্যক্তিগত সম্মানে না, আমার গর্ভে এমন একজন সন্তান রয়েছে যে সন্তানের কারণে আল্লাহ তাআলা আমাকে এত সম্মানিত করছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ তিনি যে বিয়ে করেছিলেন, মাত্র 7 দিন দুজনে একত্রিত থাকতে পেরেছেন। হযরতে আব্দুল্লাহ এবং নবীজির মা হযরতে আমেনা এই দুজনে কতদিন? মাত্র 7 দিন একত্রে থাকতে পেরেছেন। এরপরে তাদের ওই বংশের, তাদের ফ্যামিলিগত, তাদের পরিবেশগত সিদ্ধান্তের কারণে তিনি ব্যবসা করার জন্য সিরিয়া চলে গিয়েছেন। সেখানে প্রায় 1.5 মাস তিনি অতিবাহিত করেছেন। সেখান থেকে যখন ব্যাক করে বাড়িতে চলে আসবেন, পথের মধ্যে তিনি ইন্তেকাল করেছেন। সেখানেই তাকে দাফন করা হয়েছে। সম্মানিত সুধী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
তার মায়ের গর্ভে ছিলেন, মাত্র 2 মাস বয়স, এই সময় তিনি তার পিতাকে হারিয়ে ফেলেন। কত মাস বয়সের সময়? মায়ের গর্ভে মাত্র 2 মাস, পিতা মাতা একসাথে থাকতে পেরেছে মাত্র 7 দিন। গর্ভের বয়স যখন 2 মাস, তখন তার বাবা আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করলেন। ওই সময় সিদ্ধান্ত এমন ছিল, যেই স্থানে যিনি মারা যাবেন সেই স্থানে তাকে দাফন করে রেখে চলে আসতে হবে। আমাদের প্রশ্ন জাগতে পারে, এটা কেমন সিদ্ধান্ত ছিল? সিদ্ধান্তটুকু আপনারা শুনলেই বুঝবেন। মনে করুন, বর্তমান সময়ে একটা মানুষ যদি বাহিরের দেশেও মারা যায়, বিমানে করে, প্লেনে করে আপনাকে একদিনের ব্যবধানে নিয়ে আসতে পারবে। কারো মাথায় করে আনা লাগবে না, একটা বাহন দিয়ে যাবে। সেখান থেকে যদি ঢাকা নামিয়ে দেয়, ঢাকা থেকে আবার আপনি যে কোনো অ্যাম্বুলেন্সে করে, এসি অ্যাম্বুলেন্স, ফ্রিজ অ্যাম্বুলেন্সে করে আপনি আবার এখানে নিয়ে আসে আপনি জানাজার নামাজ পড়াতে পারবেন। ঠিক কিনা বলেন? তৎকালীন সময় তো এমন ছিল না। একজন মানুষ দূর সফরে রওনা করতেন, এই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তার 3 দিন সময় লেগে যেত, 5 দিন লেগে যেত, 7 দিন লেগে যেত। সেই জন্য এই যে পথের মধ্যে তারা যা খাবে, একটু পানির পাত্র নিয়ে পানি রেখে দিতেন, কিছু খাবার রুটি রেখে দিতেন। এগুলো তারা যেত আর পথে পথে তারা খাবারের জন্য এগুলো তারা ব্যবহার করত। কিছু খেজুর থাকতো, কিছু রুটি থাকতো, শুকনো কিছু খাবার থাকতো, সাথে পানি থাকতো। এমনকি যেখানে রাত, সেখানে তাদেরকে রাত্রি যাপন করতে হতো, ঘুমাতে হতো। সেজন্য কিছু খাতা জাতীয়, বালিশ জাতীয় এমন কিছু তাদেরকে রাখতে হতো। বিধায় একজন মানুষ ইন্তেকাল করলে ওই খাবার বাদ দিয়ে তাকে যে নিতে পারবে সেটা সম্ভব ছিল না। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে হলো, একজন মানুষ যেখানেই মারা যেত সেখানেই তাকে দাফন করে রাখা হতো, কারণ এই মরা মানুষটাকে চেঁচিয়ে তাদের গ্রাম পর্যন্ত নিতে পারবে এতটুকুন বিষয় করা সম্ভব হতো না। সম্মানিত সুধী, এ কারণেই ওই সময়ে যখন যেখানে যিনি মারা যেতেন সেই জায়গায় তাকে জানাজার নামাজ এর ব্যবস্থা করে দাফন করে রেখে তারা চলে আসতেন। এই ছিল সিস্টেম। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 2 মাস, মায়ের গর্ভে আছেন, এমত অবস্থায় তিনি বাবাকে হারিয়ে ফেললেন। নবীজির জন্মের পরে তিনি যখন জন্মগ্রহণ করলেন, এই জন্মগ্রহণের রাত অনেক অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। যখন তিনি ভূমিষ্ঠ পৃথিবীতে চলে আসছেন, আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন কাবাতুল মুশাররফার মধ্যে প্রবেশ করলাম, সেখানে 360টি মূর্তি ছিল। আমি ভিতরে প্রবেশ করে দেখি সবগুলো সেজদার মধ্যে পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো সবগুলো দাঁড়ানো ছিল, কিন্তু আল্লাহর রাসূল জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবী থেকে সমস্ত শিরক বেদাতকে উৎখাত করে দিয়েছেন। কিছু জায়গায় এমন কিছু অলৌকিকত্ব করে দিয়েছেন যেন সমগ্র পৃথিবীর সব মানুষ জানতে পারে কিছু যেন একটা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, আমি মসজিদে প্রবেশ করে দেখলাম সবগুলো মূর্তি সেজদায় পড়ে আছে, সবগুলো উপর হয়ে পড়ে আছে। তিনি চিন্তা করলেন কি হতে পারে, সবগুলোকে কে এমন করলো, কিন্তু তিনি দেখলেন কোনোটা ভাঙে নাই, সবগুলোর পরিস্থিতি একই সিস্টেমের, সবাই যেন সাজদায় পড়ে আছে। তিনি অবাক হয়ে মসজিদ থেকে বের হয়ে লক্ষ্য করলেন সাফা এবং মারওয়া পাহাড় দ্বয়ের দিকে। তিনি দেখলেন 2টি পাহাড় কাঁপছে। সুবহানাল্লাহ। তিনি মনে করলেন যে আজকে কিছু একটা হয়েছে। তিনি খবর নিয়ে জানলেন আজকে তার ওই নাতি জন্মগ্রহণ করেছে, যার ব্যাপারে তিনি রাত্রের বেলায় স্বপ্ন দেখেছেন। তার যেই ছেলেটি মারা গিয়েছিল আব্দুল্লাহ, সেই মৃত ছেলের যে স্ত্রী ছিল, তার গর্ভে যে সন্তান ছিল, আজকে সেই সন্তানটি জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তিনি আশ্চর্যিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তাহলে বাস্তবতা এটাই, সেই সন্তান জন্মগ্রহণ করার কারণে আজকে পাহাড় দয়ে প্রকম্পিত হচ্ছে। মসজিদে এই হারামের সমস্ত মূর্তিগুলো সব সাজদার মধ্যে পড়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আকাশে একটি আনন্দের ব্যবস্থা করে দিয়েছেন। এভাবে করে করে সমগ্র পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন আশ্চর্যিত অনেক কিছু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মের চিত্রটা, সময়টার ওই সময় যারা উপস্থিত ছিলেন কোনো পুরুষ সেখানে ছিল না, কিছু মহিলা ছিলেন। নবীজির ফুফি ছিলেন, মা ছিলেন, তার চাচার দাসী ছিলেন, এভাবে কিছু মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তাদের থেকে যে কথাগুলো এসেছে এটা কোরআন না কিংবা হাদিস না, এটা ইতিহাসের কিতাবে এসেছে। এমন নবীজি জন্মগ্রহণ করার পরে স্বাভাবিকভাবে যারা বাচ্চা প্রসব করার পরে হাতে ধরেন, তারা লজ্জাস্থানের দিকে তাকান, এটা কি ছেলে না মেয়ে, তাকায় কিনা বলেন, কথা বলেন, তাকায় কিনা? তো নবীজির যে ফুফি সহ যারা উপস্থিত ছিলেন তারা নবীজির লজ্জাস্থানের দিকে তাকালেন, কিন্তু তারা দেখতে পারলেন না। সাথে সাথেই জন্মের পরেই একটি নূরের আবরণ এসে পুরো লজ্জার জায়গাটা ঢেকে দেয়া হলো। সুবহানাল্লাহ। ওনারা দেখার চেষ্টা করেও দেখতে পারলেন না, সক্ষম হলেন না, কারণ
আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে এমনভাবে পাঠাবেন কোনো মানুষ যেন তাকে নিয়ে কোনো কষ্ট করতে না হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওনারা নার কাটতে প্রস্তুতি গ্রহণ করলেন। প্রত্যেকটি শিশু নবজাতক সন্তান জন্মগ্রহণ করে তার নাভির সাথে মায়ের একটা কানেক্টিভিটি আল্লাহ তাআলা দিয়ে দেন। কেন? বাচ্চাটি যতদিন মায়ের পেটের মধ্যে ছিল ততদিন মায়ের খাবারের একটা অংশ ওই পাইপের লাইন দিয়ে বাচ্চার শরীরের মধ্যে এনার্জি আসতে আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এতে যখন বাচ্চা জন্মগ্রহণ করা হয়ে যায় তাৎক্ষণিকভাবে কেটে দিয়ে এই লাইন বন্ধ করে দিয়ে দুনিয়াতে খাবার যে ব্যবস্থাপনা, মুখের দ্বারা খাবার, দুধ সহ তরল খাবার, নরম খাবার, এগুলো তাকে পরিবেশন করা হয়। সুবহানাল্লাহ। ওনারা নার কাটতে এসেছেন, এসে দেখলেন যে না, ওনাকে নার কাটার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা ভিতর থেকেই সবকিছু পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য বাচ্চাদেরকে খাতনা করতে হয়, মুসলমানই করাতে হয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যত কিছু প্রয়োজন ছিল সব কিছু ভিতর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র সবকিছু করে আল্লাহ তাআলা সেখান থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিশ্বে, পৃথিবীতে এই ইতিহাস দ্বিতীয়তম হিসেবে অন্য কারো জন্য আর ঘটবে না। কেউ মায়ের পেট থেকে নার কাটা অবস্থায় বের হবে না, কেউ মায়ের পেট থেকে মুসলমানি করা অবস্থায়, খাতনা করা অবস্থায় আর কেউ বের হবে না। কেউ মায়ের পেট থেকে বের হওয়ার পরে লজ্জাস্থানটাকে নূর দ্বারা আবরণ করা হবে, কেউ দেখতে পারবে না, এটা আর কারোর জন্য হবে না। এটা হয়েছে একজনের জন্য, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, তিনি একটা সময় এসে এই জন্মের দিনের এই পবিত্রতম দিবসটিকে উদযাপিত করে রাখার জন্যে, বরকতময় করার জন্যে প্রত্যেক সোমবারে তিনি একটি করে রোজা রাখতেন। সাহাবায়ে আজমাইন জানতে চাইলেন, হুজুর সোমবার আসলে আপনি কেন রোজা রাখেন? নবীজি বললেন, সোমবার হলো আমার জন্মের দিন, এই দিনটি আমার জন্য বরকতপূর্ণ দিন, এই দিনটি আমার জন্য পবিত্রতম দিন, এই দিনটি আমার জন্য একটি সৌভাগ্যের দিন, এই জন্য আমি রোজা রাখি। তার মানে বোঝা গেল জন্মের দিন যে দিনটি ছিল নবীজির, তিনি সেই দিনে সব সময় কন্টিনিউভাবে তিনি রোজা রেখে যেতেন। কেন? এই দিনটি বরকতময় করে রাখার জন্য। সম্মানিত সুধী, আমাদের বাংলাদেশেও ইয়াহুদি কিংবা খ্রিস্টান বিধর্মীদের একটি কালচার ধারণ করে আমরা জন্মদিবসে, জন্মের বার্ষিকীতে আমরা কেক কাটার নামে একটা অপসংস্কৃতির কাজ করি। ঠিক কিনা বলেন? আমাদের বাসা বাড়িতে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের নাতি নাতনিরা, আমার ছোট ভাইয়েরা বোনেরা এই কাজগুলো করেন। বিশ্বাস করুন, যদি নবীজির প্রতি আপনার শ্রদ্ধাবোধ, ভালোবাসা, মহব্বত থাকে, কোনো মুসলমান কোনোদিনও জন্মের দিবসে কোনো কালচার না, এটা ইয়াহুদি নাসারাদের, খ্রিস্টানদের কালচার। কথা কি বোঝা গেছে? মানা যাবে আমাদের? সম্মানিত উপস্থিতি, যদি আপনার সন্তান জন্মদিবস পালন করতে চায়, তাকে বলে দিবেন, ঠিক আছে, জন্মদিবস পালন রাসূল যেভাবে করেছে তুমি সেভাবে করবে। সেটা কি? তাকে বলবেন, তুমি আজকে রোজা রাখো, তোমার যেহেতু জন্মের দিবস হলো সেপ্টেম্বর মাসের 15 তারিখে, ঠিক আছে, এই তারিখে তুমি আগে রোজা রাখো। এরপরে সন্ধ্যাবেলায় বুটমুড়ি দিয়ে ইফতারি করবা, না কেক দিয়ে ভাত খাইবা, না গোস্ত দিয়ে তোমার দিন উদযাপন করবা, সেটা সন্ধ্যাবেলায় দেখা যাবে, সেটা তুমি খেও। কিন্তু নবীজি রেখেছেন রোজা, তুমি কাটবে কেক, এটা কোনো সুন্নাহর পদ্ধতি কিংবা অনুসরণ হতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, শুধু নবীজির জীবনী শুনলেই হবে না, বরং কিছু কিছু পয়েন্ট থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এখানে আজকে আমরা শুনলাম জন্মের দিনে আমার রাসূল কেক কাটতেন না। কোনো সাহাবী, কোনো ওলামায়ে কেরাম জন্মের দিনে কেউ কেক কেটে জন্মদিবসকে উদযাপন করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা গিয়েছে তিনি তার জন্মের দিবসকে কেন্দ্র করে তিনি সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা জানতে চাইলে তিনি বলেছেন, এটা আমার জন্মের দিন, এটা আমার জন্য পবিত্রতম দিন, সে কারণে আমি সেই দিন রোজা রাখি, আমি সেই দিন কেক কাটি না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদ, সুয়াইবিয়া নামে আবুল আহাবের একজন দাসী ছিল। উনি দৌড়ে গিয়ে আবুল আহাবকে বলল, আবুল আহাব, একটা সুসংবাদ আছে তোমার জন্য। কি সুসংবাদ? যে তোমার যে ভাইটা মারা গিয়েছিল আব্দুল্লাহ, তার স্ত্রী যে গর্ভবতী অবস্থায় ছিল, আজকে তার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আবুল আহাব বলল, কি বলো? সত্যি? বলে, হ্যাঁ সত্যি। এবং সেই সন্তানটি অত্যন্ত চমৎকার, সুন্দর, লাবণ্যময়ী চেহারা নিয়ে পৃথিবীতে আগমন করেছে কিছুক্ষণ পূর্বে। এ কথা শোনার পরে আবুল আহাব বলল, ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে এসেছো, একটি চমৎকার সংবাদ তুমি আমাকে দিয়েছো, আমার বংশকে আলোকিত করে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আমরা কলঙ্কিত হইনি, মেয়ে সন্তান হয়নি, বিধায় আমি তোমাকে আজাদ করে দিলাম, যাও।
এই আঙ্গুল দিয়ে সে ইশারা করে তাকে আজাদ করে দিল, মুক্ত করে দিল। এই আঙ্গুলটাকে, এই ইশারাকে, এই অবস্থানটাকে আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন কবুল করে নিয়েছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জালিলুল কদর সাহাবী, রাইসুল মুফাসসিরিন একজন, তিনি রাত্রিবেলা স্বপ্নে দেখলেন যে এই যে আবু লাহাব ইন্তেকাল করেছিল যখন, তারপরে তিনি স্বপ্নে দেখেন আবু লাহাব জাহান্নামের মধ্যে খুব কষ্ট পাচ্ছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আবু লাহাব, তোমার সাথে কেমন কি আচরণ হচ্ছে পরকালে? আবু লাহাব তখন দুঃখ করে বলল যে সপ্তাহের মধ্যে যে 7 দিন, এই 7 দিনের 6 দিন আমাকে প্রচন্ড পরিমাণে আঘাত করা হয়, টর্চার করা হয়, আগুনে নিক্ষিপ্ত করা হয়, শাস্তি দেওয়া হয়, কারণ আমি ভালো কোনো আমল পৃথিবীতে করে আসতে পারিনি। কিন্তু সোমবার যেই দিন আসে, যেই দিন নবী মুহাম্মদ জন্মগ্রহণ করেছিল আমার ভাতিজা, ওই দিন আমি যে একটা নেক কাজ করেছিলাম, আমি আমার দাসীকে মুক্ত করে দিয়েছিলাম, ওই দিন আসলেই আমার সমস্ত আযাবকে মাওকুফ করা হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যে আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, এই আঙ্গুলের মাথা দিয়ে আমি আঙ্গুলটাকে মুখের মধ্যে দিয়ে দেই, এটাকে মধুর মতো করে অনেক চমৎকার করে করে কিছু শরাব আমার মুখে আসে, আমি সেটাকে আমার কলিজা শীতল করতে পারি, ঠান্ডা করতে পারি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আবু লাহাব একজন কাফের হওয়া সত্ত্বেও সে যদি আমার নবীকে মহব্বত করে ভালোবেসে, সে যদি তার এই জন্মের দিবসে এসে শুধুমাত্র সামান্য কিছু আমল করার কারণে তিনি সমস্ত আযাব থেকে মুক্ত পেতে পারেন, তার আঙ্গুল দিয়ে যদি তাকে কিছু শরাব পান করার ব্যবস্থা করে, কলিজা ঠান্ডা করার ব্যবস্থা করা হয়ে থাকে, তাহলে আমরা এই কথা বিশ্বাস করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কথা শুনে, নবীজির জন্মের দিনে কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে, ভালোবাসা, আমরা যে সমস্ত ভালোবাসা উদযাপন করে থাকি না কেন, নিঃসন্দেহে সেগুলো আমাদের জন্য নাজাতের কারণ হবে, বরকতের কারণ হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করে পৃথিবীতে চলে আসলেন। আব্দুল মুত্তালিব গিয়ে তার নাম রেখে দিলেন, তার নাম রাখলেন তিনি মুহাম্মদ। মুহাম্মদ মানে হলো যার প্রশংসা এই পৃথিবী জুড়ে চলতেই থাকবে, করতেই থাকবে, সমস্ত মানুষের মুখে মুখে তার কথা থাকবে। সম্মানিত উপস্থিতি, কিভাবে থাকবে? আমরা যে আযান দেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা যে নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি আযান দিবেন, একামত দিবেন, কালেমা পড়বেন, প্রত্যেক জায়গায় জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ, নবীজির প্রশংসা আল্লাহ তাআলা সেটআপ করে রেখেছেন, ফিট করে রেখেছেন। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ছিল এমন একটি পুত পবিত্রময় জীবনী, যেই জীবনের সাথে এই পৃথিবীর অন্য কারো জীবনের সাথে সামান্যতম পরিমাণেও কোনো মিল থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই রাতে তিনি সোমবার সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করলেন, ওই রাতেই আল্লাহ তাআলা বাইতুল ইজ্জতে পরিপূর্ণ কোরআন মাজিদকে নাজিল করে, একত্রে নাজিল করে দিলেন। নাজিল করার পরে বিভিন্ন ফেরেশতাদের দ্বারা সেই জায়গাটা পাহারা দেওয়া শুরু করলেন। এমনকি অন্যান্য সকল ফেরেশতা সহ সবার সেখানে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হলো, যে আজকে এখানে পবিত্রতম একটি রাত। বিভিন্ন ফেরেশতারা জানতে চাইলেন, জিনেদের মধ্যে অনেকে জানতে চাইল যে কেন আজকে আমাদেরকে নিষেধ করা হলো, কি আসমানে এমন আয়োজন, কি হয়েছে? তাদেরকে অবহিত করা হলো, আজকে মক্কাতুল মুকাররমার সেই মরুভূমির মাঝে হযরতে আব্দুল্লাহর স্ত্রী, আব্দুল্লাহর পুত্র নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ নামে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। সেই কারণে আজকে পৃথিবীতে এত আয়োজন চলেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ জিনেদেরকে আকাশে যাতায়াত করা বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত ফেরেশতাদের মধ্যে একটি সংক্ষিপ্ত পরিসর করা হয়েছে যে এই কয়জন ফেরেশতা ছাড়া আর কেউ এখানে আর আসতে পারবে না। এভাবে করে করে বিভিন্ন বাধ্যবাধকতা চলে আসছে। তারা জানতে চাইলেন, বুঝতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন জন্মগ্রহণ করার কারণে সমগ্র পৃথিবী জুড়ে আল্লাহ তাআলা বিভিন্নভাবে এটাকে উদযাপনের একটি ব্যবস্থা করে দিলেন। পরি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে তার মায়ের দুধ অল্প কিছু সময় শুধুমাত্র পান করতে পেরেছেন। ওই সময়ের সিস্টেম অনুযায়ী তাকে তায়েফের জমিনে হযরতে হালিমাতুস সাদিয়ার কাছে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলো। এখানে ইতিহাসটি ছিল খুব লম্বা। তো হালিমাতুস সাদিয়া তাদের বাড়িতে আসছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন।
তিনি যখন কোলে নিলেন দেখলেন যে এই সন্তানটি তার দুধ পান করছে, এমনকি দেখতে এত চমৎকার, এত সুন্দর। তিনি দেখলেন যে আমি যখন তাকে কোলে নিলাম মনে হয় যেন আমার কোলটা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি আসার সময় সবার পিছনে আসতে হয়েছে, কারণ আমি যে উঠে করে এসেছি বা আমার যে অবস্থান ছিল ভালো কোনো অবস্থান নেই, আমি এটাকে নিয়ে নিলাম। চিন্তা করলাম প্রথমে যে ইয়াতিম ছেলে, বাবা নাই, কিন্তু পারিশ্রমিক কেমন হতে পারে, তথাপিও আমি তাকে কোলে নিলাম বরকতপূর্ণ মনে করে। আমি তাকে যখন রওনা করলাম, আমি দেখলাম সবার শেষে আমি আমার উট নিয়ে রওনা করেও সকল উটগুলোকে অতিক্রম করে আমি সবার সামনে চলে গিয়ে সবার আগে আমি তায়েফে আমি আমার বাড়িতে গিয়ে হালিমাতু সাদিয়া গোত্রে আমি সেখানে পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যেই জায়গাগুলোতে তিনি পদচারণা করেছেন প্রত্যেকটি জায়গা বরকতপূর্ণ হয়ে যাচ্ছে। আমিনা বললেন, আমি যখন আমার পুত্র সন্তানকে দিয়ে দিলাম, আমি মনে হয় একটা বিশাল একটা অনুভব করলাম, ফাঁকা ফাঁকা খালি খালি অনুভব করলাম। তিনি তাকে দিয়ে দিলেন, মাথায় হাত রেখে একটু দোয়া করে সন্তানকে তিনি আরেকজনের কাছে ওই সময়ের সমাজের সিস্টেম অনুযায়ী তিনি সাদ গোত্রের হালিমাতু সাদিয়ার কাছে তিনি দিয়ে দিলেন। তো হালিমাতু সাদিয়া বলছেন, আমি যখন তাকে নিয়ে আসলাম, আসার পরে আমি দেখলাম যেই উঠে করে আমি এসেছি, উঠে এতক্ষণ ছিল হ্যাংলা, চিকন ছিল, কিন্তু বাড়িতে এসে পৌঁছে যাওয়ার পর আমি দেখলাম তার এখন স্বাস্থ্য, হৃষ্টপুষ্টতা অন্যগুলোর চাইতে আলাদা রকমের, অনেক স্বাস্থ্যবান দেখা যাচ্ছে। আমি সন্দেহ করছি এটা কি আমার উটটা কিনা, কিন্তু সব মিলিয়ে দেখলাম এটা আমার উট। শুধু তাই নয়, এই উটের ওলানে দেখি যে অনেক পরিমাণে দুধ। আমার যতগুলো বকরি ছাগল ছিল, যতগুলো খেজুর গাছ ছিল, যতগুলো ফল গাছ ছিল, প্রত্যেকটি ফল গাছ থেকে ব্যাপক পরিমাণে ফলন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। সমস্ত খেজুর গাছ থেকে পরিপূর্ণভাবে খেজুরে ভরপুর হয়ে গেল, সমস্ত বকরিগুলোর ওলানে দুধ এসে ভরে গেল। আমি দেখলাম শুধুমাত্র বারাকাত আর বারাকাত আর বারাকাত পরি। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যেই জায়গাগুলোতে পদচারণা করেছেন, যেভাবে গিয়েছেন, সকল জায়গাতে বরকত। হালিমাতু সাদিয়া বলেন, আমি মুহাম্মদকে সব সময় ডান পাশের দুধটাকে আমি খাওয়াতে পারতাম, একটা দুধ খাওয়াতে পারতাম, আর একটা দুধ আমি তাকে মুখে দিতে পারতাম না, কারণ আমার মুহাম্মদ যেভাবে আমার দুধ পান করতো ঠিক একইভাবে আমরা গরিব হয়ে যাওয়ার কারণে আমরা ধাত্রী এই দায়িত্ব পালন করতাম। মানুষের বাচ্চাকে দুধ পান করিয়ে টাকা নিতাম, আরেকটা পুত্র সন্তান আমি পালতাম, সে এক পাশের দুধ খাবে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশের দুধ খেতেন। ওনাকে বারবার চেষ্টা করেও অপর পাশের দুধ আমি তাকে খাওয়াতে পারিনি। তিনি চিন্তা করলেন, আমি প্রথমে বুঝতে পারিনি কেন এমন হয়, পরে বুঝলাম এই ছেলেটি একজন নীতিবান ছেলে। সে চিন্তা করলো যে আমি এক পাশের দুধ খাবো, আর আমার আরেক যে দুধ ভাই আছে সে আরেকটা দুধ পান করবে, আমি একাই যদি দুইটা থেকে খাই তাহলে আমার ভাইয়ের হক নষ্ট হবে। সুবহানাল্লাহ। বালক ছেলে, বাচ্চা মানুষ, কি আর এখনো এই পরিমাণে বুঝ হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা যেটা পাই, এর আগের নবী রাসূলদের থেকে আমরা যেটা পাই, যারা নবী তারা ছোটবেলা থেকে তাদের নবীর যেই আচরণ, নবীর যেই চরিত্র, নবীর যেই স্পষ্টতা, এই সবগুলো তাদের ছোটবেলা থেকে পরিলক্ষিত হয়। সুবহানাল্লাহ। আমরা ইতিমধ্যে অন্যান্য নবী রাসূলদের জীবনীও পড়েছি। নবীদের বিষয়টা হলো সম্পূর্ণ আল্লাহর সাথে সম্পৃক্ত। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন প্রত্যেককেই আল্লাহ তাআলা সিলেকশন করে পাঠিয়েছেন। এমন কিছু হয় নাই যে অমুক অঞ্চল থেকে সব মানুষ ভোট দিয়ে একটা মানুষকে নবী বানিয়ে দিস। বিষয়টা কি এমন ছিল? নবী রাসূলদের সিস্টেম ছিল স্বয়ং আল্লাহ প্রদত্ত। আল্লাহ নিজেই সিলেক্ট করতেন, নিজেই ঠিক করতেন, নিজেই নবুয়ত এবং রিসালাত দিতেন, এবং যাদেরকে দিতেন তারা ছোটবেলা থেকেই মাসুম থাকতো। আল্লাহ রাসূল বলেছেন, আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুমুন, প্রত্যেক নবী রাসূলরা হলো মাসুম, বেগুনাহ। তারা ছোটবেলা থাকতেই তাদের চরিত্র চলাফেরা ছিল অন্যরকম। ঠিক সেভাবেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মধ্য থেকে ছিলেন আলাদা। তিনি অন্য কারো মতো হননি। ছোটবেলা থেকে তিনি তার নিজের অধিকার, মায়ের অধিকার, ভাইয়ের অধিকার, প্রত্যেকের অধিকার নিয়ে তিনি সোচ্চার ছিলেন। ঠিক সে কারণেই দুধ পান করার ক্ষেত্রেও তিনি তার ভাইয়ের দুধ পান করার জন্য কখনো চেষ্টা করেননি। এমনকি তাকে জোর করে খাওয়াতে চাইলেও তিনি সেখানে কখনো মুখ লাগিয়ে এক ঢোক দুধ সেখান থেকে তিনি পান করেননি। এতে বোঝা যায় অবুঝ ছিলেন, ঠিক আছে, আমরা মনে করতে পারি অবুঝ, নাবালক মানুষ, ছোট মানুষ, কিন্তু বিষয়টি তা নয়, বরং আল্লাহ তাআলা জন্মগতভাবেই তাকে নবুয়ত এবং রিসালাত দিয়ে ভরপুর করে রেখেছেন। জন্মগতভাবেই তিনি নবী, জন্মগতভাবেই তিনি যে নবুয়তের একটা নূর সেটা তিনি নিয়ে এসেছেন। বিধায় ছোটবেলা থেকেই তাকে কেউ নীতির বাহিরে কোনো কাজ তাকে দিয়ে করাতে পারেননি। পরি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 5 বছর পূর্ণ হয়ে গেল, সাদ গোত্র থেকে হযরতে হালিমা তিনি নবীজিকে নিয়ে আসলেন, এসে তার মায়ের কাছে দিয়ে যতগুলো টাকা পয়সা পাবেন, যা কিছু লেনদেন ছিল সবকিছু চূড়ান্ত করে ক্লিয়ার করে তিনি চলে গেলেন। তিনি যাওয়ার সময় খুব কান্নাকাটি করলেন, আল্লাহ রাসূলের মাথায় হাত বোলালেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আমি এ পর্যন্ত বহু শিশু লালন পালন করেছি, কিন্তু মুহাম্মদের মতো এত চরিত্রবান, এত চমৎকার চেহারার অধিকারী আর কোনো বাচ্চাকে আমি আজও পাইনি। তার মতো তো ছোট্ট বয়সে ইনসাফপূর্ণ যতগুলো বিষয় আমি দেখেছি, তাকে আলাদা করে আমি দেখতাম। খেলতে গেলে আমি লক্ষ্য রাখতাম, গোসল করতে গেলে লক্ষ্য রাখতাম, প্রত্যেকটি পদচারণ আমি দেখেছি সে এক মহামানব হবে। দুধমা হিসেবে তার জন্য আমি মন থেকে দোয়া করে গেলাম। সুবহানাল্লাহ। এভাবে তিনি রেখে গিয়েছেন ঠিক, তবে তিনি অজস্র পরিমাণে কেঁদেছেন। এই কাঁদতে কাঁদতে তিনি সেখান থেকে বিদায় হয়েছেন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন তার আপন মায়ের কোলে, জন্মদাতা মায়ের কোলে, জন্মদাত্রী মায়ের কোলে তিনি চলে আসলেন, যার নাম হলো হযরতে আমেনা। তো এই আমিনার কাছে যখন চলে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই জায়গার স্মৃতিগুলো তিনি খুব করে বলতেন। তিনি বলতেন, নবীজি বলতেন যে, হে আমার মা, আমার বাবা কোথায়? এতদিন পর্যন্ত আমি যখন হযরতে হালিমার কাছে জিজ্ঞাসা করতাম আমার বাবা, আমার মা কোথায়, বাবা কোথায়, তিনি বলতেন তোমাকে আমার কাছে দুধ পান করাতে দিয়েছেন। দুধ পান করানোর শেষে 2-2.5 বছর যাওয়ার পরে যেই সময়টি ছিল, এটা হলো বিশুদ্ধভাবে তিনি যেন আরবি শিখতে পারেন। ওই অঞ্চলটা ছিল সবচাইতে আরবি ভাষার জন্য বিশুদ্ধ অঞ্চল, সবচাইতে সংরক্ষিত এরিয়া। সে কারণে তাকে আরও কিছু বছর সেখানে রাখা হলো। নবীজি বিশুদ্ধভাবে কোরআনুল কারীম, বিশুদ্ধভাবে কথাবার্তা বলা, আরবি ল্যাঙ্গুয়েজগুলো চর্চা করা, সব তিনি সেখান থেকে শুনলেন। কিন্তু ওই সময় যখন হালিমাতুস সাদিয়ার কাছে প্রশ্ন করা হতো, তিনি বলতেন, তোমাকে যখন আমি বাড়িতে দিয়ে আসব, তখন তুমি তোমার আব্বাকে, তুমি তোমার মাকে, তোমার দাদাকে, চাচাকে, সবাইকে দেখতে পাবে। নবীজি এবার তার মা আমেনাকে প্রশ্ন করলেন, মা, আমার বাবা কোথায়? তিনি বললেন, তোমার বাবা তো ব্যবসা করতে সফরে গিয়েছিল। তো নবীজি বললেন, তাহলে আমি আমার বাবাকে দেখতে যাব। এবার হযরতে আমেনা এই পুত্র সন্তানকে তিনি নিয়ে তিনি রওনা করলেন। তিনি কবরের পাশে গিয়ে দাঁড়ালেন, যেখানে তাকে কবরস্থ করা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে তিনি অজস্র পরিমাণে কাঁদলেন, জিয়ারত করলেন। নবীজি বাবার কবরের পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদলেন। তিনি নিজেও জিয়ারত করলেন, দোয়া করলেন, বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। অনেক কাঁদলেন বাবার কবরের পাশে দাঁড়িয়ে, কারণ হযরতে আমেনা মেসেজ করলেন যে তোমার বাবা, তুমি জন্মগ্রহণ করারও অনেক আগে ইন্তেকাল করেছেন। তুমি যখন মাত্র 2 মাস বয়সী পুত্র সন্তান আমার পেটে, সেই সময় তোমার বাবা ইন্তেকাল করে পৃথিবীকে বিদায় জানিয়েছে। তাকে দেখার কোনো সুযোগ তোমার আল্লাহ তাআলা করে রাখেননি। এভাবে করে করে যখন শেষ করলেন, সেখান থেকে রওনা করলেন, মক্কায় চলে আসবেন বাড়িতে। পথের মধ্যেই তার মাও ইন্তেকাল করলেন। হযরতে আমেনা তিনি আবওয়া নামক একটা জায়গায় তিনি ইন্তেকাল করলেন। ওই সময়ে উম্মে আইমান সহ যারা সেখানে ছিলেন, ঠিক একই সিস্টেমে ওই সময়ে যারা যেখানে ইন্তেকাল করতো সেখানেই কবরস্থ করতে হতো। ওই যে বলছিলাম, কারণ তারা 3 দিন 4 দিন 5 দিনের সফরে বের হয়। এই 5 দিনের খাবার সাথে থাকে, পানি থাকে, শুকনো খাবার থাকে, কিছু বালিশ খাতা থাকতে পারে, কারণ যেখানে রাত সেখানে তাদের ঘুমাতে হবে। তো একজন মানুষ ইন্তেকাল করলে মরা মানুষকে নিয়ে নিয়ে তো তারা কাঁধে নিয়ে ঘোরার কোনো সুযোগ নেই, কারণ বিশাল বিস্তৃত এরিয়া, হাঁটতে হবে, যেতে হবে। আর একজন মরা মানুষ, তো মানুষ মারা গেলে তো নির্ধারিত একটি সময়ের পরে মানুষটা পচে যাবে, দুর্গন্ধ ছড়াবে। এই জন্যে সিস্টেম ছিল যে যেখানে মারা যাবে তাকে সেখানেই দাফন করে চলে যেতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার সন্ধানে গিয়ে মাকেও হারিয়ে ফেললেন। সেখানে 6 বছর পূর্ণ হলো, চির ইয়াতিম হয়ে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সূরাতুদ দুহায় বলেছেন, হে রাসূল, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়াতিম করে পাইনি? ইয়াতিমের সংজ্ঞা বলতে যেটা বোঝায়, সবচাইতে বেশি ইয়াতিম যাকে বোঝায়, সেই ইয়াতিম ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পূর্বে বাবাকে হারিয়েছেন, মাত্র 6 বছর বয়স, মায়ের আদর, স্নেহ, মমতা, ভালোবাসা 1 বছর এখনো ঠিক মতো পায়নি। ইতোমধ্যে তার মাও দুনিয়া থেকে বিদায় হলে চলে গিয়েছেন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চির ইয়াতিম হয়ে গেলেন। তিনি সে সময় থেকে বুঝতে পারেন যে একজন বাবাহারা, মাহারা সন্তানের কত কষ্ট, দুর্দশা, কত দুঃখ, কষ্ট, এগুলো তাকে আল্লাহ তাআলা বুঝিয়ে রাখলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো কষ্ট আল্লাহ তাআলা শেখাননি যেই কষ্ট তিনি বুঝবে না। তিনি যতটুকু ইয়াতিমের দুঃখ বুঝবে, এই ইয়াতিমের দুঃখ বোঝাবার মতো অন্য মানুষ সহজে আর নেই। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করেই আস্তে আস্তে বড় হচ্ছিলেন। এরপরে তিনি মক্কাতুল মুকাররমায় মানুষের বিভিন্ন সময়
বিভিন্ন সমস্যার সমাধান তিনি করতেন। হালাফুল ফুদুল তিনি করেছেন, শান্তি সংঘ তিনি করেছেন। তাদের সমাজের মানুষের মাঝে পিটাপিটি মারামারি যে ঝামেলা ছিল দীর্ঘদিনের, সেগুলো তিনি নিরসন করেছেন। সমাজের মানুষের কাছে তিনি এখনই আলোকিত হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সমাধান কল্পে তিনি বিভিন্ন কাজ করে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 15 বছর হয়ে গেল, তিনি হারাবুল ফুজ্জার অংশগ্রহণ করে তিনি তার চাচা জুবায়েরকে সাথে নিয়ে তিনি হালাফুল ফুজুল এই সংগঠন তিনি তৈরি করলেন, যেখানে প্রত্যেকটি মানুষ তার অধিকার নিশ্চিন্তে পাবে, প্রত্যেক মানুষ তাদের ঝামেলার, অন্যায়ের, মাজলুম হওয়ার, জালেমদের বিরুদ্ধে এই সকল বিচারগুলো যেন সুষ্ঠু এবং সুচারুরূপে পায়। এই জন্য তিনি হালাফুল ফুদুল তিনি তৈরি করে, এই সংঘ তিনি তৈরি করে সমস্ত মানুষকে শান্তির পয়গাম তিনি সেখানে পৌঁছিয়ে দেন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সময় চাচা ইন্তেকাল করলো, দাদা ইন্তেকাল করলো, চাচা দায়িত্ব নিলেন, চাচা ইন্তেকাল করলো। এভাবে করে করে তিনি বড় ধরনের একটি সমস্যার মধ্যে দিন দিন পড়ে যাচ্ছেন। নবীজির বয়স যখন হয়ে গেল 25 বছর, কত বছর সবাই বলেন? এই 25 বছর বয়সের সময় চাচা আবু তালেব তিনি চিন্তা করলেন, মোহাম্মদ তো এখন অনেক বড় হয়েছে, তাকে তো কাজ করে খেতে হবে, বিয়ে শাদী করতে হবে, সংসার গুছাতে হবে, এভাবে তাকে আর কতকাল রাখা যাবে। তিনি সিদ্ধান্ত করলেন, ওই সময়ে মক্কার জমিনে সবচেয়ে ধনাঢ্য একজন মহিলা ছিল, নাম ছিল হযরতে খাদিজা। ওনার একটি ব্যবসা ছিল, বিশাল ব্যবসা বাণিজ্য ছিল তার। তো আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে খাদিজার কাছে নবীজিকে নিয়ে গেলেন, বললেন যে আমার ভাতিজা, বাবা মারা গিয়েছেন, তার দাদাও মারা গিয়েছেন, আমরা তাকে দেখাশোনা করেছি এই পর্যন্ত, একটা চাকরির দরকার। আপনি তো অনেক বিশাল বহন নিয়ে আপনি কাজ করান, যদি আপনার কোনো একটা সেক্টরে কোনো মানুষের প্রয়োজন হয় ওনাকে খাটাতে পারেন, খুব বিশ্বস্ত মানুষ, আমার এলাকার সব মানুষ তাকে আল আমিন বলে ডাকে, তাকে বিশ্বস্ততার যে কোনো জায়গায় তাকে কাজ করাতে পারেন। হযরতে খাদিজা ইন্টারভিউ নিলেন, কিছু প্রশ্ন করলেন, জানলেন, তাকে একটা জায়গায় চাকরি দিয়ে দিলেন। প্রথমে তার জায়গা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের দায়িত্ব পালন করতে হবে, ছাগল চড়াতে হবে, ছাগল লালন পালন করতে হবে, এই দায়িত্ব তাকে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন শুরু করলেন। আপনাদের কাছে কি বিষয়গুলো কি মিথ্যা মনে হয়? অবাক্যর কিছু লাগে? বাস্তব তো এটাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল লালন পালন যখন শুরু করলেন, কয়েক মাসের ব্যবধানে, কিছুদিনের ব্যবধানে দেখা গেল যেই ছাগলগুলো থেকে এতদিন পর্যন্ত মনে করেন 35 কেজি 37 কেজি দুধ দহন করা যেত, এখন তার পরিমাণ 2-3 গুণ 4 গুণ ছাড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবং এই সময়ে যেই ছাগলগুলো বকরি ছাগল ছিল, এই প্রত্যেকটি ছাগল বাচ্চা দেওয়া শুরু করলো। যেখানে একটা বাচ্চা দেয়, 2টা বাচ্চা দেয়, সেখানে 3টা-4টা পরিমাণে বাচ্চা দেওয়া শুরু করলো। কিছুদিনের ব্যবধানে ছাগলের পাল হয়ে গেল বিশাল বিস্তৃত। সুবহানাল্লাহ। এগুলো দুনিয়াবি কোনো বরকতে নয়, এই বরকত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। এবার হযরতে খাদিজা একদিন লক্ষ্য করলেন যে নবীজি যখন ছাগলগুলো নিয়ে আসতেছেন, তিনি ঘরে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছাগল লালন পালন করে আসছেন, আসমান থেকে একটা মেঘের টুকরা তার মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে মেঘের টুকরার সাথে করে আসছে। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা অবাক হয়ে গেলেন, এটা কেমন হতে পারে? এই ছেলেটা কষ্ট করে ছাগল লালন পালন করে, মেঘের টুকরা এসে তাকে মাথায় ছায়া দিয়ে যায়। তিনি পরের দিন লক্ষ্য করলেন, একটা কৌতূহল নিয়ে তিনি ঠিক একই কাহিনী দেখলেন যে আসমান থেকে একটা মেঘের টুকরা নবীজির মাথার উপরে ছায়া দিয়ে রেখেছে। তিনি যেভাবে দায়িত্ব পালন করছেন, আকাশ থেকে মেঘের টুকরা তাকে ছায়া দিয়ে সেই কাজগুলো তাকে করিয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ। তিনি সবকিছু দেখে তার যে চাকরির দায়িত্ব, সেখান থেকে সর্বোচ্চ স্তরের দায়িত্ব তাকে দিয়ে দিলেন যে না, এই মহামানব যিনি, তাকে ছাগল লালন পালনের দায়িত্ব দেওয়া যায় না, তাকে দায়িত্ব উন্নীত করে দিতে হবে। অন্য জায়গায় তাকে দায়িত্ব দেওয়া হলো। তিনি যেখানেই তাকে দিচ্ছেন, দেখছেন যে তার সাফল্য তার স্বাভাবিক কোনো অবস্থায় নেই, সাফল্যের সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে যান। এটাই হলো তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বারাকাত। সুবহানাল্লাহ। এবার হযরতে খাদিজা তার চাচা আবু তালেবের কাছে প্রস্তাব করলেন যে আমি তো স্বামীহারা, আমার স্বামী নেই, আমার বিশাল ব্যবসা বাণিজ্য রয়েছে, সততার সাথে এগুলো আমি কাজ বাস্তবায়ন করি। আপনি যেই ছেলেটাকে আমার কাছে দিয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বিয়ের উপযুক্ত বয়স তো হয়েছে, আমি তার পাত্রী হতে চাই, আমি তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাই। আপনারা পরামর্শ করে আমাকে জানান আপনাদের দ্বিমত আছে কিনা।
তারা নিজেরা বসলেন, সিদ্ধান্ত করলেন, নবীজিকে বসালেন, সিদ্ধান্ত করলেন, নবীজি আল্লাহর সাথে পরামর্শ করলেন, আল্লাহ বলেন ঠিক আছে আপনি করে ফেলেন। আলহামদুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মত হলেন, বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে বিয়ে হয়ে গেল, এটা হলো মাত্র 25 বছর বয়সে, আর হযরত খাদিজার বয়স ছিল 40 বছর, যেটাকে একজন বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা, এমন এক শ্রেণীর, এমন এক পর্যন্ত বয়স যার ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুম মতো বিয়ে সমাপ্ত করে ফেললেন। এটা ছিল তার জীবনের প্রথম বিবাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর রাসূল দ্বিতীয় কোনো বিয়ের চিন্তা করেননি, দ্বিতীয় বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হননি। সুবহানাল্লাহ। যতগুলো সন্তান জন্মগ্রহণ করেছে এই ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করেছে। এখান থেকে আল্লাহ রাসূলের সমস্ত মেয়ে, পুত্র, সন্তান সবাই এখান থেকে জন্মগ্রহণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুখে এবং শান্তিতে এখানে দিনগুলো পার করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 পরিপূর্ণ হয়ে গেল, অর্থাৎ বিয়ের 15 বছর পর, এই সময়ে যাওয়া পর্যন্ত 35 বছরের পর থেকে আল্লাহ তাআলার নির্দেশক্রমে তিনি হেরা গুহায় আশ্রয় শুরু করলেন। সেখানে তিনি ওহী প্রাপ্তির জন্য নিজেকে ধ্যানমগ্ন শুরু করলেন। তিনি সেখানে নিজেকে নামাজের মধ্যে, রুকুর মধ্যে, সেজদার মধ্যে একান্তে নীরবে নিরালে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তিনি ধ্যান শুরু করলেন। যেই জায়গাটাতে প্রতিনিয়ত খাবার নিয়ে এবং বিভিন্ন খবর নিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রতিনিয়ত সেখানে উঠতেন, খাবার পরিবেশন করতেন, খাওয়াতেন, সেখান থেকে তিনি আবার ব্যাক করে বাড়িতে চলে আসতেন। সুবহানাল্লাহ। বর্তমানে হাজী সাহেব যারা গিয়েছেন, যারা হেরা পর্বতে উঠেছেন, গুহায় নেমেছেন, দেখেছেন নিজ চোখে, এসে তারা ব্যক্ত করেছেন, কেঁদেছেন, বলেছেন যে এই পর্যায়ে আমাদের মতো সুঠাম দেহের একজন পুরুষ মানুষ উঠতে গিয়ে কতবার যে পড়ে যাওয়ার অতিক্রম হয়েছিল, কতবার যে টেনশন করতে হয়েছিল, হাঁফিয়ে গিয়েছিলাম, সেখানে উঠতে গিয়ে কয়েকবার আমাকে রেস্ট করতে হয়েছে, এত কষ্ট করে সেখানে উঠতে হয়েছে। আর একজন মহিলা মানুষ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির জন্য প্রতিনিয়ত খাবার নিয়ে সেখানে তিনি উঠতেন, খাবার দাবার করে আবার সে পটলি নিয়ে তিনি ফেরত আসতেন। সুবহানাল্লাহ। কি নজির, কি ভালোবাসা তিনি উপস্থাপন করে গিয়েছেন বিশ্বের মানুষের কাছে। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা কখনোই ভুলে যাননি। তিনি ইন্তেকাল করার পরে নবীজি অন্যান্য বিয়েগুলো করেছেন প্রয়োজনে, আল্লাহ তাআলার সিদ্ধান্ত ক্রমে, আল্লাহ তাআলার নির্দেশে এবং ওয়ার্ডারে বাকি বিয়েগুলো করেছিলেন। একদিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন একমাত্র কুমারী স্ত্রী, অর্থাৎ অবিবাহিত স্ত্রী, একদিন তাকে সাথে নিয়ে নবীজি দোয়া করলেন খাদিজার জন্য। আয়েশা বললেন যে হুজুর, আমাকে অবিবাহিত মেয়ে পেয়ে আপনি আমার জন্য কোনো দোয়া করেন না, কিন্তু বিবাহিত যে মহিলাটা ছিল, বুড়ো মহিলা ছিল, তার জন্য আপনি দোয়া করলেন। নবীজি তাকে ধমক দিয়ে বললেন, কখনো আর এমন কোনো কথা তুমি বলবে না, কারণ খাদিজা ছিল আমার দুঃখের দিনে, তুমি তো এসেছো আমার সুখের দিনে। খাদিজা যে কষ্ট আমার জন্য করেছে তার পাই ভাগ, সামান্য ভাগ, তিল পরিমাণ কষ্ট তোমাকে করতে হয়নি, হয়তো হবেও না। সুবহানাল্লাহ। এত কষ্ট করেছেন, তার মানে হলো এখান থেকে আমরা একটা বিষয় বুঝি, স্বামী স্ত্রী যে ভালোবাসা, যে মহাব্বত, সেটার গুরুত্ব কিন্তু অনেক বেশি, যেটি স্থাপন করে দেখে গিয়েছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত সুধী, আমরা আজকের আলোচনাটুকু 40 বছর বয়স পর্যন্ত, নবীজির নবুয়ত পর্যন্ত, যখন ওহী আসা শুরু হবে হেরা গুহা, এই পর্যন্ত নিয়ে আজকে আমরা সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ পরবর্তী জুমায় নবীজির নবুয়ত থেকে শুরু করে পরবর্তী জীবনে আমরা আলোচনা করব। তাৎক্ষণিকভাবে সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।